মানে এখানে যে থাকার জন্য ওরা পাগল হুজুর, এই জিনিসটা আমি বুঝছি। সে তার মার কোরআন পড়া ভুল ধরেছে। তোটা সন্তুষ্ট হয়েছে হুজুর, আমি বুঝাইতে পারবো। কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা আমার পুরস্কার দিতে হবে আমার বাচ্চাদেরকে। হুজুর আমার সবচেয়ে বড় গর্ব, আমি কোরআন শরীফ খতম যখন দিছি, শেষের পারা 30 পারা আমি পড়তেছি, ও আরেক রকম রুমের থেকে শুনছে যে আমি পড়তেছি। তারপর ওই রুমের থেকে উঠা আইসা আমার বলতেছে, আম্মু এখানে তোমার গুণ্য হয় নাই আর টানো হয় নাই। হুজুর ওই কিন্তু রমজানে আমপারা নিচ্ছে, কিন্তু কোরআন নেয় নাই, মাত্র আমপারা নিছে রমজানে হুজুর। আবার আমাদের সমাজের হুজুরের দিয়ে আমি পড়াইছি, হুজুরে ওর আমপাড়ার প্রতিটা জায়গার থেকে পড়া ধরছে। আলহামদুলিল্লাহ হুজুর প্রতিটা পড়া পারছে। ওর পড়াশোনা ওর আব্বু অবাক হইয়া এদের আত্মীয় স্বজন যারা আছে সবাই ওর আব্বু জানাইছে। আর হইছে ঈদের দিন হুজুর বাচ্চারা দুষ্টামি করে এক জায়গায় যায়, কোথাও জানে ঈদের দিন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের সব নামাজ মসজিদে যাইয়া হুজুর পড়ছে। আর আপনারা যে কি পরিমাণের মিস করছে আমি বলছি, আপনার আমি মেসেজও পাঠাইছি হুজুর যে হুজুর ঈদ মোবারক জানাইছে, আর আপনারা খুব মিস করছে। বাসায় থাকতে চায় না, 2 দিন পর্যন্ত হুজুর ঘর থেকে বের হয় না, চুপ করে ঘরেই বসে থাকে। মানে এখানে যে থাকার জন্য ওরা পাগল হুজুর, এই জিনিসটা আমি বুঝছি। এইবার যাইয়া মনে করুন বাড়িতে থাকতেই চায় না, মাদ্রাসা আসার জন্য পাগল হয়েছে। এতদিন যে রয়েছে হুজুর অনেক আলহামদুলিল্লাহ। আমি আয়ের রাহিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা এমনি অনেক পছন্দ করে আমি আমার বাচ্চা দিচ্ছি। আপনাদের ভালোবাসা আমার বাচ্চাদের এতটা সন্তুষ্ট হয়েছে হুজুর, আমি বুঝাইতে পারবো। মা কাঁদতেছে, তুমিও তো কাঁদতেছো কেন বলো? খুশিতে আপনারা শুনেছেন ও মানে ছোট মানুষ, মাত্র আমপাড়া নিয়েছে। তার ইমাম সাহেব তার পুরো আমপাড়া পাতা পাতা করে জিজ্ঞেস করছে, তাকে কোনো ভুল পায় নাই। এরপর ওর মা অন্য রুমে পড়তেছিল, ও যে ভুল ধরছে। সে ঈদের দিনও ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়ার জন্য ঘর থেকে নাকি বের হয় নাই। আব্বু নিতে চাইলো হুজুর যায় না, বললাম আমি মাগরিবের নামাজ পড়বো। ঈদের দিন ওর আব্বু বলতেছে, আদনান চলো বাইরে থেকে ঘুরে আসি, আমি নামাজ পড়বো, আম্মু রাগ করবো। নিজের থেকে হুজুর আপনাদের ভালোবাসা, আপনাদের মানে আপনাদের কথা মানার জন্য যে এতটা করছে বলার মতো। আর অন্য বাড়িতে কেউ না, দুষ্টামি কোনো কিছুই। আপনারা কোরআন পড়াইছে সে? কোরআন পড়াইছে, কোরআনের আমপারা আমি শেষের পাড়াটা যখন হুজুর পড়তেছি ওয়ারের কমের থেকে শুনে আসছে, আইসা আমার পুরা আমপাড়ার ইটা পড়াইছে শেষের পাড়ার। বলতেছে যে আম্মু তোমার এইখানে গুণ নয়। ওর পড়াশোনা হুজুর আমার মনে হইলো আমার কোনো পড়ই হয়নি। আমার বাচ্চা কিন্তু আমপারা নিছে মাত্র হুজুর। কায়দা শেষ করে মাত্র আমপারা নিয়েছে, সে তার মার কোরআন পড়া ভুল ধরেছে। আর রায়হান মাদ্রাসার শ্রেষ্ঠ অর্জন এটা। আজকে ওর মা কান্নাকাটি করতেছে, এটা আমাদের আর রায়হান মাদ্রাসার বিজয়। আমাদের বিশ্বজয় না হোক, আমরা আমাদের একজন মাকে আমরা বিজয় করতে পেরেছি, একটা গ্রামকে বিজয় করতে পেরেছি। আপনারা সবাই দোয়া দিবেন। নাম কি আব্বা তোমার? আদনান সাফওয়ান, বাড়ি মুন্সিগঞ্জ। সে যেন একজন বিশ্বমানের হাফেজা আলেম হয়। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। তুমি একটু দোয়া চাও। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। তোমার গ্রামের নাম কি? ছোট মাখরাজি, মুন্সিগঞ্জ ছোট মাখরাজি। এই গ্রামের মানুষ যারা আছেন তারা ওকে দেখছেন, তারা সবাই দোয়া দিবেন। তোমাকে আমি যে 100 টাকা পুরস্কার দিলাম আর ফুলের মালা দিলাম। ধরো এটা। আপনি আগেও মানে আমাদের ভালো ছেলে হিসাবে 100 টাকা পুরো, আমার ছেলে ওই টাকাটা যত্ন করে আমার কিছু আমাকে রেখে দিচ্ছে। এটা বাধায় রাখতে হবে। আম্মু এটা আমার হুজুরের স্মৃতি। এই যে আজকে আমরা, ও আরো 300 টাকা পুরস্কার পাবে। আমরা প্রায় আজকে, সুপ্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন, আজকের এই ডেতে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা আমার পুরস্কার দিতে হবে আমার বাচ্চাদেরকে। 3 থেকে 4 লক্ষ টাকা আমাদের 2000 বাচ্চা, এরা যারা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা জামাত, যারা কোরআন পড়েছে সকাল সন্ধ্যা, যারা তাহাজ্জুদ পড়েছে, যারা পিতামাতাকে কোরআন পড়ানোর চেষ্টা করেছে, এদেরকে প্রত্যেকের 3 থেকে 400 টাকা করে পুরস্কার দেবো আমরা, আলাদা আলাদা পার্ট পার্ট। এই পুরস্কার প্রায় 4 লক্ষ টাকার উপরে আমাদের আজকে শুধু পুরস্কার দেব আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে আমাদের বাচ্চাদেরকে শারীরিক শাসন না করে, মানসিক ভয় না দেখায়, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে অর্জন করার, বিজয় করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তুমি খুশি হয়েছো? জি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।